হ্যাঁ 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 এটা কি হলো? আমি জানি না, আমাদের এখানে পা রাখতে পারতেছি না। মসজিদের ইমাম সাহেবকে ফোন করে বিষয়টা জানতে হবে, কেন আমার সাথে এমন হইতেছে। হ্যালো, হ্যালো ইমাম সাহেব, আপনি কোথায় আছেন? আপনি দয়া করে আমাদের বাড়ির পিছনে একটু আসেন না। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। হ্যাঁ হুজুর, তাড়াতাড়ি আসেন। আরে ভাই, আপনার কি হয়েছে? ভাই, আমি নামাজে দাঁড়াতে পারতেছি না, আমাকে শুধু শর্ট করে। কি বলেন? আচ্ছা, একটা সত্য কথা বলবেন তো, এই এলাকার মধ্যে সবচাইতে বড় সুদখোর আপনি না? হ্যাঁ জি হুজুর। দেখুন, আপনি সুদ খেতে খেতে এত পরিমাণের গুনাহ করেছেন, আল্লাহ তাআলা আপনার উপর এত নারাজ হয়েছেন, আপনি এত পরিমাণের গুনাহ করেছেন সুদ খেতে খেতে, আল্লাহ ওনার নিজের ইবাদত থেকে আপনাকে বঞ্চিত করেছেন। এখনো সময় আছে ভাই, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসুন এবং বিসমিল্লাহ বলে জায়নামাজে দাঁড়ান। ঠিক আছে হুজুর, আমি আজ থেকে সুদ খাওয়া ছেড়ে দিলাম, আর আমি তওবা করে বিসমিল্লাহ বলে নামাজে দাঁড়াচ্ছি। বিসমিল্লাহ। সবাই কমেন্ট বক্সে আইলা বালা লিখে যাবেন। মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।